আর ঠিক অন্যদিকে দ্বিতীয় দফা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুধুমাত্র সাসপেনশনই নন, এই আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর নির্দেশও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যেই এই প্রেক্ষিতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আপনাদের মনে থাকবে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল যেদিন, অর্থাৎ 15ই মার্চ। সেদিন রাত থেকে কিন্তু আমরা দেখেছিলাম একাধিক প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকদের, শীর্ষ পদে থাকা আধিকারিক, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন। সেই ধারা এখনো অব্যাহত। দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে, আর তার ঠিক আগেই ডায়মন্ড হারবারের একাধিক পুলিশ আধিকারিককে এবার সাসপেন্ড করলো নির্বাচন কমিশন এবং এই আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ময়ূক, যে 5 জনের নামের তালিকা পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কারা কারা রয়েছেন সেই তালিকায়? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে যে 5 জনের নামের তালিকা পাঠানো হয়েছে তাতে দেখতে পাওয়া যাচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি তিনি রয়েছেন, এসডিপিও রয়েছেন এবং বাকি 3 জন রয়েছেন 3টে থানার যারা অফিসার ইনচার্জ তারা। ঠিক কি স্পেসিফিক অভিযোগ রয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বেশ কয়েকটা জল্পনা রয়েছে। তবে গতকালই আমরা দেখলাম উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ থানার যিনি অফিসার ইনচার্জ তার বিরুদ্ধে কিছু অভিযোগ ছিল এবং তার জন্য ইলেকশন কমিশন তাকে সাসপেন্ড করলো। এবং আজকে দেখা গেল যে দক্ষিণ ডায়মন্ড হারবার পুলিশ জেলার 5 জন অফিসার, তার মধ্যে একজন আইপিএস অফিসারও রয়েছেন যিনি অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই, তাদের প্রত্যেককে সাসপেন্ড করা হয়েছে এবং এসপি যিনি রয়েছেন ঈশানী পাল তাকেও কিন্তু অ্যালার্ট করা হয়েছে কমিশনের তরফ থেকে। ফলত এই নোটিফিকেশনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খুব তাড়াতাড়ি এই ইলেকশন কমিশনের যে নোটিফিকেশন সেটা এক্সিকিউট করতেও বলা হয়েছে। ধন্যবাদ ময়ূক।